2024 সালে মে মাসে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাদের ফলাফলটা কীরকম হতে পারে তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ। বিশেষ করে 15ই মে থেকে 15ই জুন আপনার এটা ধরা হবে এবং তার কার্যক্রম ক্ষমতাটা কীরকম হতে পারে এবং গ্রহদের সঞ্চারের উপরই এই ফলাফলটা আপনার কিন্তু ধরা হবে। এখন আপনার বিশেষ করে বছরের শুরুতে গ্রহদের যে সঞ্চার, আবার মে মাসে তার গ্রহদের সঞ্চারের ধারাটা অনেক পরিবর্তন হবে। তবে অনেক রাশির আপনার এই সারাটা বছর সে যেমন 24 সালটাই সে যেমন অবস্থান করবে, আবার কোনো গ্রহ 76 দিন, যেমন রবি সে 76 দিন যেমন অবস্থান করে, তেমনি বুধ করে কিন্তু আপনার 21 দিন, তেমনি আপনার শুক্র কিন্তু সে করে 12 দিন, তেমনি বৃহস্পতি কিন্তু করে আপনার প্রায় 100 দিন, তেমনি শনি কিন্তু আপনার করে প্রায় 184 দিন, প্রায় আপনার বক্রিপ্রাপ্ত হয়। তা আপনার অর্থাৎ এই যে গ্রহদের গতি নিরূপণের যে আপনার অবস্থানটা, এটা দেখা যায় যে তুলা রাশি যে যখন কোন গ্রহটা কোন রাশিটা তার শত্রু হিসাবে কাজ করে, তখন দেখা যায় যে সিংহ রাশির যে যখন শত্রু রাশি হবে তখন সেই শত্রু ঘরে তার দৃষ্টিপাত বা তার ভালো একটা অবস্থানে করলেও দেখা যায় যে তার শত্রু রাশি সেই ভালোটাকে অনেক সময় বিলম্বিত করার চেষ্টা করে কিংবা তাকে বাধা বিপত্তি দেওয়ার আপনার চেষ্টা করে, কারণ হচ্ছে সিংহ রাশি সেটা শত্রু রাশি। আবার এই যখন মৃত্যু রাশি হয় তখন কিন্তু খারাপ জিনিসটাকেও অনেক সময় ভালো করে আপনার তোলে। এখন বিশেষ করে এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে আমরা যদি বাংলা সনের এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে সিংহ রাশির শত্রু রাশিটা হচ্ছে কিন্তু তার মিত্র রাশিটা হবে তার মেষ, কন্যা এবং ধনু রাশি, এইটা তার বন্ধু রাশি হিসাবে তাকে ধরা হবে। আবার সিংহ রাশিকে আপনার শত্রু রাশি হিসাবে ধরা হবে আপনার বৃষ, তুলা, মকর, কুম্ভ আপনার রাশিকে শত্রু রাশি হিসাবে ধরা হবে। এখন বন্ধুরা, এই কথা বলার মানে হচ্ছে যে সাধারণতভাবে সিংহ রাশি তুলা রাশির সঙ্গে একটা মিত্রতা থাকে, কিন্তু গ্রহদের যে আপনার গোচরের সময় তা কিন্তু অনেক সময় আবার শত্রুতা পরিণত করে এবং আমরা যদি সে সম্পর্কে আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণটা দিয়ে যাব। এখন কোনো গ্রহের রাশি, নক্ষত্র বা আপনার স্থানকাল পাত্র যেমন আছে লগ্নমানের উপরে বয়সের তারতম্য অনুসারেই কিন্তু আপনার এই ফলটা আপনার ধরা হবে। যেমন 20 থেকে 25 বছর বা 30 বছরের একটা ছেলের যা ফলটা সে আপনার ফল ভোগ করবে, সেটা কিন্তু আপনার 40 থেকে 50 বা 50-60 বছরের সময়টা কিন্তু তারা অনেকটা দুর্বলতাও প্রকাশ পাবে। অতএব প্রকৃতির এই ধারা অনুসারেই আপনার সিংহ রাশি আপনার দেখা যায় যে সিংহ রাশিকে সাধারণত আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবনের বিকাশ ধারা এবং সুযোগ সুবিধা এবং আশাবাদী ও সক্রিয় তা নিয়েই আপনার কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকাগণ আপনার অবস্থান করে। অর্থাৎ আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ 12টা রাশির মধ্যে যেমন তাকে আপনার ধরা হবে যে রাজা, এবং আপনার 2024 সালে আপনার সিংহ রাশি এটা শনির একটা প্রভাবটা একটু কম থাকার কারণে
তারা কিন্তু এই মে মাসে আপনার রাশিচক্রের গোচরের অনুসারে এবং শত্রুমিত্র অনুসারে বিচার বিশ্লেষণ করে দেখা যায় তারা কিন্তু একটা দারুণ চমৎকার একটা অবস্থানের মধ্যে কিন্তু তারা ধাবিত হয় এবং এরা অত্যন্ত আশাবাদী এবং তারা যখন কোনো কাজকর্ম করে সেটা আশা নিয়েই করে, পরাজয় স্বীকার নিয়ে কিন্তু তারা করে না। এবং আপনার দেখা যায় সিংহ রাশি যখন মঘা আপনার 10 নং মঘা নক্ষত্র দেবারিগণ আপনার হবে, এরা কিন্তু মারমুখী হবে, কিন্তু দেখা যাবে মাঝে মাঝে এরা একটু লুকাবার চেষ্টা করবে, অর্থাৎ মারমুখী হয়ে যে একটু চিন্তা ভাবনাটা করবে এটা কি আমার অতিরিক্ত হয়ে গেল কিনা বা রিস্কটা বেশি নেওয়া হয়ে গেল, এই যে চিন্তা ভাবনা, কারণ করা যা করেছেন তো করেছেন, সেটাকে সামনে রেখেই আপনাকে আগাতে হবে। এবং বিশেষ করে মে মাসে এই টাইপের চিন্তা ভাবনা যে আমি করেছি সেটা কি লস হবে কি না, আমি যা করেছি সেটা, কারণ এটা সিংহ রাশির স্বভাব নয়, কিন্তু স্বভাবটা যদি সে তার ইঁদুরের স্টাইলে দেখায় বা ছোট ধরনের চিন্তাভাবনা করে তাহলে কিন্তু তার জন্য সেটা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তেমনি সিংহ রাশি আপনার যেমন রবি মানে আপনার বুধ এবং রবি তাকে মূলত শাসন আষ্টবিশে কিছুটা সময় রবি করবে এবং আপনার বুধ করবে, যার কারণে আপনার দেখা যায় যে আপনার 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ এবং 12 নং উত্তর ফাল্গুনী নক্ষত্র আপনার ফাল্গুনী নক্ষত্র নরগণ, এই যে আপনার বিশেষ করে নরগণ এবং আপনার মঘা নক্ষত্র, এরা কিন্তু আনুপাতিক হারে আপনার এই মে মাসটা একটু ভালো দেখাতে পারবে। অর্থাৎ আপনার মন মানসিকতাটা তারা কিন্তু আপনার এই 3টা নক্ষত্রই পাবে, কিন্তু আপনার মন মানসিকতাকে আপনার ধরে রাখতে হবে। যেমন আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন এবং বিকাশের জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন এবং সর্বাধিক উপার্জন করার যে মানসিকতা নিয়ে আপনি যে এগুচ্ছেন সেটাকে আপনার ধরে রাখতে হবে। তাহলে আপনার দেখা যাবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনি কিন্তু একটা আপনি উতরে যাবেন। এবং সিংহ রাশির এই যে অনুভূতিগুলো, সিম্পিতিগুলো হৃদয়ের মধ্যে যে পোষণ করা, সেটা তার জন্য কিন্তু স্বভাবসুলভ নয়, কিন্তু এরা সহজে ভাব প্রকাশটা করে না, কিন্তু এরা যখন ভাব প্রকাশ করে এরা খোলামুলি অনেক আপনার অনুভূতিগুলি খোলামেলাভাবেও কিন্তু আপনার এরা করে থাকে। এবং অবিবাহিতের জন্য তারা কিন্তু বিবাহসাদী এবং আত্মবিশ্বাস এবং অপ্রত্যাশিত কাজকর্মগুলো তারা কিন্তু সুন্দরভাবে আপনার করতে পারবে। এবং এরা যেমন সৎ হয়, ধার্মিক হয় এবং ভালোবাসার জায়গাটায় তারা কিন্তু আপনার দেখা যায় মানে এদের ভালোবাসাটা একটা আভিজাত্য নিয়ে বা রুচিসম্পন্ন ভালোবাসা এর মধ্যে থাকে। এবং আপনার সৎ ব্যক্তিরাই আপনার যোগাযোগ, ভালোবাসা, আদান প্রদান এই জায়গাটায় কিন্তু তারা একটা সফলতা দেখাতে পারে। এবং যেহেতু সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এরা উদ্যমী হন, আত্মবিশ্বাসী হন এবং এরা অধিক অর্থ উপার্জন করার একটা মানসিকতা এবং শক্তিশালী একটা নেটওয়ার্ক এরা কিন্তু গড়ে তোলে। অর্থাৎ যার কারণে এদের কেরিয়ারের যে বৃদ্ধি বা পরিকল্পনা, প্রকল্প এবং তারা কিন্তু সমাধান করে, তা যত বড়ই প্রতিরোধের মুখোমুখি পড়ুক না কেন, চ্যালেঞ্জের মুখোমুখি পড়ুক না কেন, তারা কিন্তু সেটাকে ওভারকাম করার মতো মানসিকতা তাদের কিন্তু আছে। কারণ তার কিন্তু আপনার শনি মহারাজ যখন আপনার সপ্তমে সে যখন দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু তার ব্যবসার কিন্তু একটা উন্নতি তার কিন্তু হবে, তার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার কিন্তু উন্নতি হবে, আদান প্রদানের ব্যবসা বাণিজ্য তার কিন্তু হবে এবং প্রতিযোগিতামূলক কাজে তার সফলতা হবে এবং আত্মবিশ্বাসটা তার কিন্তু এই শনি মহারাজ অর্থাৎ আপনার এই শনি মহারাজ সে কিন্তু সংগঠিত করবে। এবং বড় ঠাকুর সপ্তম ঘরে তাকে কিন্তু একটা পরিপূর্ণ আশীর্বাদ প্রদানও করে। এখন আমি যে কথাটা বলেছি, যেহেতু আপনার লক্ষ্য রাখতে হবে কুষ্টি বিচারে যে
আপনার সিংহ রাশি বিশেষ করে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে তার কিন্তু শত্রু রাশি হচ্ছে কিন্তু আপনার দেখা যায় বৃষ, তুলা, মকর এবং কুম্ভ। এই কিন্তু আপনার শত্রু রাশি হিসাবে সিংহ রাশি আপনার অবস্থান করবে। তখন দেখা যায় কোনো সিংহ রাশির কোনো শত্রু রাশিতে আপনার যখন ভালো ফলাফলটাও যদি থাকে তখন তাকে কিন্তু একটু বাধাপ্রাপ্ত বা আপনার সঠিক সময়টা সে কিন্তু বাধাপ্রাপ্ত করবে, কারণ সে কিন্তু আপনার মিত্র নয়। কিন্তু আবার যখন মিত্র রাশিতে অর্থাৎ সিংহ রাশি যখন মিত্র রাশি, যেমন মেষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশি, এটা তার কিন্তু মিত্র রাশি। বিশেষ করে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস তো দেখবেই, এবং 2024 সাল টোটালটাও যদি সে দেখে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে। তবে গ্রহদের যে গোচরের একটা ধারা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ শনি যখন অবস্থান করবে তখন সে কিন্তু 184 দিন তার কিন্তু আপনার গতি নিরূপণটা তার হবে। অতএব শনি কিন্তু প্রায় আপনার সারাটা বছর আপনার সিংহ রাশিকে সে আপনার সুদৃষ্টি প্রদান করবে, ভালোবাসা প্রদান করবে, এবং তার ধন দৌলত টাকা পয়সাটা আপনি যে ঘরে নিতে পারবেন সেটা দেখা যায়, এবং আপনি যে একটা প্রফিট বা ব্যাংকের খাতে টাকা পয়সা আপনি জমাতে পারবেন সেটাও কিন্তু দেখা যায়। এবং সেটা যদি আপনি মিত্র রাশিতে হয় তাহলে তো আর কোনো কথাই নয়, কারণ মিত্র রাশিতে যদি আপনার কোনো খারাপ গ্রহও পড়ে গোচরও করে, কারণ আপনার এখানে ধরতে হবে যেমন এখানে রাহু এবং কেতুর যে অবস্থানটা সেটাও কিন্তু আপনার ধরতে হবে। যেমন রাহু কিন্তু আপনার তার ভ্রমণকালটা হচ্ছে কিন্তু সে প্রায় 18 বছর, এটা আবার কেতুও কিন্তু 18 বছর। অতএব শুক্রও কিন্তু আবার 366 দিন অর্থাৎ 28 দিন পর পর সে কিন্তু একটা রাশিতে সে ভ্রমণ করে আবার অবস্থানটা করে, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি দেখতে আমরা যদি বিচার বিশ্লেষণটা আমরা করি তাহলে আমরা দেখব যে রাহু কিন্তু আপনার অষ্টম ঘরে সে কিন্তু আপনার অবস্থান করছে সিংহ রাশি, এবং অবস্থান করার কারণে দেখা যাবে যে অষ্টম ঘরে, তাহলে আপনার কিন্তু অষ্টম ঘরে যখন আপনার অবস্থান করবে তখন লগ্নমানের উপরে কিন্তু সেটা নির্ধারণ করবে। আপনার লগ্নটা অর্থাৎ মানে লগ্নের উপরেই কিন্তু আপনার এই রাহুর অবস্থানটা করবে, এবং কুষ্টি বিচারে আপনি সেটাই দেখে নিতে হবে যে আপনার লগ্নমানটা কখন কোন সময় কোন জায়গাটায় অবস্থান করছে কুষ্টি বিচারে। তাহলে দেখা যায় রাহু আপনার অষ্টমে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার শরীরপাতি বিভিন্নভাবে আপনার খারাপ হবে, জ্বর, সর্দি, কাশি কিংবা জটিল কোনো ব্যাধিতে আপনাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করা বা লেনদেনের জায়গায় ক্ষতিগ্রস্ত করা কিংবা আদান প্রদানের জায়গায় ক্ষতিগ্রস্ত করা, এগুলোও কিন্তু রাহু। আপনার রাহুর কাজই হচ্ছে, রাহু আমরা যতই বলি যে রাহু আপনার ভালোও করে, কিন্তু রাহু ভালো করে তার স্বার্থের জন্য, অর্থাৎ আপনাকে টাকা দিবে, সে আপনাকে খারাপ জায়গা মদ পাতি বা অর্থ ধার দেনা দিতে সে কিন্তু সাহায্য করবে, আবার টাকাটা যাতে না পান ঠিক সময় সেটাও কিন্তু সে করে। অর্থাৎ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং দেখা যায় যে শনি কিন্তু দশম ঘরে এবং সপ্তম ঘরে প্রায় আপনার সারাটা বছরই কিন্তু সে আপনাকে আশীর্বাদ প্রদান করবে, যার জন্য তার আত্মবিশ্বাসটা, কেরিয়ারের আত্মবিশ্বাস, প্রত্যয়, এই জিনিসগুলো তার কিন্তু বেড়ে যাবে। এবং প্রেমজনিত কারণে সিংহ রাশির উপর বেশি চাপাচাপি করব না। সিংহ রাশি জাতক সাধারণতভাবে প্রেমপাতি তেমন একটা তারা পড়েন না, বা পড়লেও তারা সারাসারির মধ্যে থাকে না, তারা শান্তিপূর্ণভাবে সে অবস্থানটা তারা কিন্তু এবং মে মাসে আপনার কিন্তু অবস্থানটা করে, এবং বদলি বা আপনার কর্মস্থলে বদলিটা এটাও কিন্তু সিংহ রাশি আপনার করবে, এবং ইচ্ছা পূরণটাও কিন্তু আপনার করবে। এবং মঙ্গল ও সূর্য সে কিন্তু আপনার পঞ্চম ঘরে
আপনার কিন্তু অবস্থান করবে, আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে, আপনার কাজকর্মে উত্তপ্ত করার চেষ্টা করবে, বিরক্তি শত্রুতা বাড়াবার চেষ্টা করবে, পাওনা টাকা আদায় করতে আপনাকে বিঘ্নতা সৃষ্টি করবে। আবার শুক্রবোধ কিন্তু আপনাকে রোমান্স, প্রেম, প্রীতি, ভালোবাসা এই জায়গাটাও কিন্তু আপনাকে করবে। অতএব সিংহ রাশি আপনার জাতক ও জাতিকাগণ, আপনার মঙ্গল কিন্তু সে প্রায় জুন মাসে কিন্তু পর্যন্ত সে অবস্থান করবে এবং নবমভাবে সে কিন্তু অবস্থান করবে এবং 26শে আগস্ট পর্যন্ত সে দশম ঘরে কিন্তু অবস্থান থাকবে। তাহলে এই উত্তপ্তটা, রাগ, ক্ষোভ, জেদ সিংহ রাশির জন্য ভয়ের প্রধান কারণ। এইটা আপনার করা চলবে না এবং সারাটা বছরই কিন্তু সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ভালো যাবে, এটা আপনি ধরে নিতে পারেন। এবং সিংহ রাশির জাতকদের এই যে আপনার বিশেষ করে মে মাসে গ্রহদের পরিবর্তনের কারণে তার দেবগুরু বৃহস্পতি দশমে সে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে। আমি আগেই বলেছি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি কিন্তু তার অনেক অনেক জায়গায় শুভ স্থানে একটু বিলম্ব করতে পারে। এই জায়গাটাও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং নবম ঘরে মেষ রাশিতে সে কিন্তু আবার আপনার মেষ রাশিতে যখন আপনার অবস্থান করবে বা মেষ রাশি থেকে তাকে সে যখন ঘুরে সিংহ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু আপনার দেখা যাবে যে কোনো পাপগ্রহ একটু অবস্থান করলে বা রাহুর একটা দৃষ্টি অবস্থান করলেও সেটা কিন্তু সে বারবারান্ত করতে পারবে না, কারণ তার মিত্র সেটাকে ওভারকাম করে নিয়ে যাবে এবং মিত্র তাকে তার লক্ষ্যে পৌঁছে দিয়ে যাবে। এবং মেষ রাশির সঙ্গে সিংহ রাশির একটা চমৎকার মিলও আপনার এই বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আপনি কিন্তু একটা সাদৃশ্যতা আপনি পাবেন। এবং আপনার দেখা যাবে, কারণ যে কয়টা রাশি আপনার লক্ষ্মীনারায়ণ যোগের মধ্যে পড়েছে তার মধ্যে কিন্তু মেষ রাশিও আছে, সিংহ রাশিও আছে। এবং এই যে মঙ্গল এবং রবি উত্তপ্ত করলেও এর কিন্তু একটা শক্তিশালী প্রভাবও কিন্তু আছে, যাতে ব্যবসার গতিটা কিন্তু সে আপনাকে বাড়িয়ে দেবে এবং আপনাকে শৃঙ্খলা পরায়ণভাবে রাখবে এবং শত্রু চিনাতে সে আপনাকে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনাকে কিন্তু দৃঢ় মনোবল, প্রত্যয়, আত্মবিশ্বাস আপনাকে কিন্তু বাড়াবে। এবং এই যাতে দৃঢ়বল, মানসিক আত্মপ্রত্যয় যাদের বাড়ায় তারা কিন্তু টাকা পয়সা, বিষয় সম্পত্তি, শিক্ষা দীক্ষা এটা কিন্তু ভালো হয়। শুধু তাই নয়, উচ্চশিক্ষা বিদেশে যেত আপনাকে কিন্তু সাহায্য সহযোগিতা আপনার করবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপরে তার একটা পরিপূর্ণ আশীর্বাদ থাকবে এবং দুর্বলতাও কিন্তু থাকবে। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে, আপনাকে কিন্তু মাঝে মাঝে উত্তপ্ত করে তুলবে আপনার রাগ, ক্ষোভ, জেদ, এটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারবে এবং সিংহ রাশির জন্য এটা ভয়ের বিষয়। এটা মেষ রাশির জন্য ভয়ের বিষয়, বৃষ রাশির জন্য ভয়ের বিষয়, রাগ, ক্ষোভ, জেদ। অতএব আপনার এই 2024 সালে আপনার যে কয়টা রাশি আপনার ভালো অত্যন্ত চমৎকারপ্রদ ফল দেখাবে, তার মধ্যে যেমন মেষ, বৃষ আছে, সিংহ রাশিও কিন্তু আপনার আছে। এবং যার কারণে অংশীদারিত্ব কাজে আপনার কিন্তু দারুণ একটা আপনার থাকবে। এদিকে আপনি লক্ষ্য করুন যে উত্তরাধিকার সূত্রে বাড়ি, ঘর, বিষয় সম্পত্তি এটা যেমন আপনার পাওয়ার একটা আছে। এবং আপনার 14 তারিখ সূর্য আপনার 14 তারিখ সূর্য তার নবম রাশিতে মেষ রাশি থেকে তার দশম ঘরে বৃষ রাশিতে কিন্তু সে অবস্থান করবে। ওই যে বললাম যে আপনি বিষয় সম্পত্তি, মামলা, মকদ্দমার জায়গাটায় যেহেতু বর্তমানে বৃষ রাশি আপনার একটু শত্রু হিসাবে কাজ করবে, সেখানে কিন্তু আপনাকে একটু দুদুল্যমান অবস্থায় ঠিক টাইমটা আপনার নাও আপনার হবে, কিন্তু আপনি যে টাইমটা চেয়েছিলেন সেই টাইমটা একটু লেগে গেল, বেশি লেগে গেল।
কারণ বৃষরাশি আপনাকে শত্রু হিসেবে কাজ করবে, সেই কারণে সে কিন্তু আপনাকে শত্রু হিসেবে একটু কাজটা করলো। আবার দশম ঘরে বৃষরাশিতে প্রবেশ করে আবার সপ্তম ঘরে কুম্ভ রাশিতে অংশীদারিত্ব ব্যাপারগুলোকে সে কিন্তু দেখভাল করবে। এখন দেখা যায় যে কুম্ভ রাশি সেটাও কিন্তু সিংহ রাশি এই বর্তমানে শত্রু রাশি হিসাবে আপনার কাজ করবে, এবং শত্রু রাশি হিসাবে যখন কাজ করবে তখন কিন্তু আপনার দেখা যায় কুম্ভও কিন্তু সিংহের সেরকম শত্রু নয়, কিন্তু আপনার বিশেষ করে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে একটু রাশি দিয়ে গোচরের কারণে আপনার দুজনের মধ্যে একটু ভারসাম্যতা, আপনার ব্যালেন্সটা আপনার মানে একটু কম হতে পারে। কারণ বিশেষ করে যে 4-5টা রাশি ভালো করবে তার মধ্যে সিংহ রাশিও কিন্তু আছে, সেখানে কিন্তু কুম্ভ রাশি নেই। অতএব আপনার প্রতিভা বিকাশের অংশীদারিত্ব যে মানে বিষয় সম্পত্তি, যৌথ ব্যবসা বাণিজ্য বা যৌথ বিষয় সম্পত্তির জায়গাটায় আপনার একটু কম বেশি নিয়ে, ধন দৌলত টাকা পয়সা নিয়ে কম বেশি নিয়ে একটু মত পার্থক্য দেখা দিতে পারে। তবে এখানে আপনার, আমি আগেই বলেছি, তার সাহস, বুদ্ধিমত্তা এবং রবি বুধ তাকে যেহেতু আষ্টপৃষ্ঠে তাকে রেখেছে এবং 3টা নক্ষত্র নিয়ে সে যেহেতু আছে, 10ই আপনার মানে 10 নং মঘা নক্ষত্র, আপনার 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং 12 নং উত্তর ফাল্গুনী নক্ষত্র। এখানে দেখা যায় আপনার 10 নং মঘা নক্ষত্র কোনোভাবেই আপনার চিন্তা ভাবনা কথা কোনো রকম যা বলছেন সেইভাবেই আপনি চলুন, কিন্তু আপনি যদি এখানে একটু ছাড় দিতে যান কিংবা একটু দুর্বলতা দেখান, নীতিতে একটু দুর্বলতা দেখান, তাহলে আপনি ঠকতেও পারেন। আবার সেখানে উত্তর ফাল্গুন নক্ষত্র আপনার দেখা যাবে যে এরা একটা জেদ ধরেছে তো ধরেছেই যে আমার 10% জমি চাই, এর নিচে আমি নামবো না, আমি রাস্তার পাশেই, আমাকে যদি তুমি 1% কম দাও, 9% দাও, তাও আমি রাজি, কিন্তু আমাকে রাস্তার পাশে দিতেই হবে। এই টাইপের যে কথাবার্তাগুলো, যার কারণে সে পেয়েও গেল, তার মেধা বুদ্ধির জন্য একটু ছাড় দেওয়ার কারণে সে কিন্তু পেয়ে গেল। এবং সেখানে কিন্তু আবার অষ্টমে মীন ঘরে কিন্তু আপনার রাহু এবং দ্বিতীয় ঘরে কিন্তু কন্যা আছে। এখন মীন রাশি কিন্তু আপনার মানে সম হিসাবে কাজ করবে। অতএব মীন রাশি যখন সম হিসাবে কাজ করবে এবং কন্যা রাশি সে কিন্তু মিত্র হিসেবে কাজ করবে, সেখানে রাহু কেতুর একটা আপনার ডিস্টার্ব থাকলেও বা রাহু কেতু আপনাকে সে অষ্টম ঘরে আপনাকে ডিস্টার্ব করলেও দেখা যাবে যে মিত্র রাশির কারণে সেই রকম একটা ক্ষতি, যতটা ক্ষতি করতে চেয়েছিল সেটা কিন্তু পারবে না। কর্মজীবনে যে বাধাটা সৃষ্টি করতে চেয়েছিল সেটা সে পারল না, কিংবা আপনার উপরে যেভাবে চাপ প্রয়োগ হচ্ছিল সেখান থেকেও আপনি পরিত্রাণটা পেয়ে যাবেন, এবং যার কারণে আপনার মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া এবং মনের মতো পাত্রপাত্রী পাওয়া, উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া, এগুলো আপনার সাধারণ ব্যাপার হবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।